বাঙালির জনপ্রিয় রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে পুঁইশাকের ছেঁচড়া। তো এই রেসিপিটি কম বেশি আপনারা অনেকেই বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হয় না। তো চলুন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো ছেঁচড়ার টেস্ট বাড়িতেও আনতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আমি দেবশ্রী আর আপনারা দেখছেন দেবশ্রীস কুকিং ডায়েরি। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে মাছের মাথাটা ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে মাথাটা মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। তো হালকা আমি ভেজে নেব উল্টে পাল্টে, খুব বেশি ভাজলে কিন্তু হবে না, হালকা ভাজবো, কারণ মাছের যে টেস্ট সেটা কিন্তু ওই শাকের মধ্যে পাওয়া যাবে না। তাই হালকা ভেজে নিয়ে আমি একটু ভেঙে নেব, কারণ ভেঙে নিলে সুবিধা হবে মাছের মাথাটা যখন আমি শাকের সাথে মিক্স করব তখন সুবিধা হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশানে সবার আগে পৌঁছয়। মাছের মাথা ভাজা কমপ্লিট, তো এবার আমি তুলে নেব। এরপর আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা। এরপর নাড়াচাড়া করে হালকা ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব কোচানো পেঁয়াজ। নাড়াচাড়া করে হালকা ভেজে নেব পেঁয়াজটা। এরপর আমি দিয়ে দেব কেটে রাখা কুমড়ো, বেগুন, খোপা আর পুঁই ডাঁটা। সব কিছু দিয়ে এরপরে আমি হালকা নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও আমি সব কিছু মিক্স করে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত হালকা ভাজা হয়ে যায়। হালকা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকটা আমি জল ঝরিয়ে চেপে চেপে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে দেব যাতে সব কিছু ভালোভাবে কুক হয়ে যায়। পুঁই শাকের ছেঁচড়া রান্না করার সময় কিন্তু এক ফোঁটাও জল ইউজ করা যাবে না, কারণ জল ইউজ করলে কিন্তু সেটা আর ছেঁচড়া থাকবে না, হয়ে যাবে পুঁই শাকের ঘন্ট। তাই অবশ্যই জল ছাড়া পুঁই শাকের ছেঁচড়াটি রান্না করবেন, তাহলে অসাধারণ খেতে হবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। এখানে লবণ দিয়ে যখন ঢাকা দিয়ে দেবেন তখন দেখবেন অটোমেটিক জল বেরোবে, আর এই জলেই কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আপনারা যদি একদম অনুষ্ঠান বাড়ির মতোই ছেঁচড়া বানাতে চান তাহলে অবশ্যই আমার পুরো রেসিপিটি ফলো করবেন। স্টেপ বাই স্টেপ যেভাবে রান্না করেছি সেভাবেই বানাবেন, দেখবেন মুখে লেগে থাকার মতো স্বাদ পাবেন। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দিতে হবে বেটে রাখা আদা, রসুন আর কোচানো টমেটো দিয়ে সব কিছু আবারও নাড়াচাড়া করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়, একদম ভালোভাবে সব কিছু কুক হয়ে যায়। যখন ভালোভাবে সব কিছু কুক হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব মশলাটা। আমি আগে থেকে একটা বাটির মধ্যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, সাথে একটু জল দিয়ে মিক্স করে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমি সব কিছু আবারও নাড়াচাড়া করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় আর ভালোভাবে সব কিছু কষানো হয়ে যায়। বারবার নাড়াচাড়া করে আর ঢাকনা দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে দেবো যাতে ভালোভাবে সব কিছু কুক হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুপাতে চিনি দেবেন। আমি যেহেতু কম মিষ্টি খাই তাই জন্য কম চিনি এখানে ব্যবহার করেছি। তো এরপর চিনির সাথে আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে আসে। এরপর জলটা যখন শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাটা। এরপর আমি সব কিছু আবারও নাড়াচাড়া করব, মাথাটা ভালো করে ভেঙে নিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা একেবারে শুকিয়ে আসে। যখন জলটা একেবারে শুকিয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য পুঁই শাকের ছেঁচড়া। তো আমার আজকে রান্না কিন্তু কমপ্লিট, দেখতেই পাচ্ছেন জলটা পুরো কিন্তু শুকিয়ে এসেছে। এরপরে আমি নামিয়ে নেব। আর আপনাদের কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাবেন। আর পুঁই শাক পেলেই কিন্তু এভাবে বানিয়ে সকলকে পরিবেশন করবেন পুঁই শাকের ছেঁচড়া, দেখবেন প্রশংসা পেতে বাধ্য।